মানের হবে কিন্তু আন্তর্জাতিক এয়ারপোর্ট হবে না। সুতরাং একটি ডোমেস্টিক হেভি ডোমেস্টিক এয়ারপোর্ট করার জন্য অচল কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান জনাব এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কবির মিয়া স্যার জিজ্ঞাসা করার জন্য আজকে কিন্তু আমাদের ট্যুরের বাইরে যে আমরা যে আরো প্ল্যান করছি যেখানে আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায় যাতে এখানে আমাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ বেবিচকের ধন্যবাদ স্যার। ধন্যবাদ উপস্থিত আছেন বেবিচকের শ্রদ্ধেয় আপনাদের সাহায্য সহযোগিতা সাপোর্ট এবং করার জন্য আমরা এখানে কয়েক থেকে বড় কথা স্যার আমাদের এখানে উপস্থিত আছেন জেলা বিএনপি সম্মানিত কমিটির সম্মানিত সদস্য সংসদ সদস্য মহোদয় জামায়াতের জেলা আমির। আপনার ইস্টার্ন সাইডে দেখেন আমাদের বর্তমান টার্মার কিন্তু ইস্টার্ন সাইডে রয়েছে যেখানে একটা অত্যাধুনিক মানে জটিলতা আছে জমি জটিলতা আছে যেটার জন্য আমরা আন্তর্জাতিক মানে করতে পারবো না। সেই টার্মিনাল হবে টার্মাক হবে বড় এয়ারক্রাফট রাখার হ্যাঙ্গারতে আমরা আমাদের এখান থেকে যেসব জিনিসপত্র যায় বিদেশে আমরা বলে আইসিটি ইন্টারনেট বাণিজ্য পরিধি সব কিছু বেড়ে যাবে। তো আপনাদের কাছে আমাদের সবার আছে পুরস্কুলে একটা প্রজেক্ট আছে যেখানে আমরা এখানে ইনিশিয়াল যখন আমরা সার্ভে করি তখন আমরা অবশ্যই উন্নয়ন চাই, আমরা উন্নয়নের বিরুদ্ধে নয়, আমরা সভ্য জাতি, আমরা সভ্যতার সাথে সকলের সাথে মিলেমিশে আমরা থাকতে চাই। আমি একটি বিষয় বলবো, গত ফ্যাসিস্টের আমলে কবির বিন আনোয়ার যিনি ওই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ছিলেন, উনি আমাদের সাথে ডায়লগ করেছিলেন। সেই ডায়লগ উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে তখন পুরস্কুলের কোনো প্রকল্প ছিল না, সেখানে তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন আপনাদেরকে এখানেই প্রতি পরিবারকে 2.5 ঘন্টা করে জায়গা দিয়ে এখানেই পুনর্বাসন করবো, আপনাদেরকে এখানে থেকে উচ্ছেদ করা হবে না। আমরা তারই প্রেক্ষিতে ওনার আশ্বস্তে সেখানে আমরা আছি এবং ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কি কারণে তারা ওখানে একটি প্রকল্প করে আমাদের মতের বিরুদ্ধে গিয়ে আমাদের মতকে অবমাননা করে আমাদের এই আপনারা বিমানবন্দর হলে অনেক উন্নয়ন হবে, কিন্তু আমি মানুষটাকে উচ্ছেদ করলে আমার যে জীবন জীবিকা, আমার যে রাজনৈতিক ক্যারিয়ার, আমার যে বাবা মায়ের আবাসন, আমার যে আগামী দিনের প্রজন্ম, আমার সবকিছু বিলুপ্ত হবে। সেদিকেও মাননীয় মুখ্য সচিব আপনাকে এবং জেলা প্রশাসক মহোদয়কে নজর রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। আমরা প্রয়োজনে প্রধান উপদেষ্টা বলবো যাবো, উনার সামনে আমরা আমাদের আকুতি আমাদের বিনতি করে তুলে ধরবো। আমাদের আবেগ, আমাদের অস্তিত্ব, আমাদের কবরস্থান, আমাদের বাসস্থান থেকে দয়া করে আমাদের উচ্ছেদ করবেন না। আপনাদের প্রতি আমাদের বাংলাদেশের একটা পর্যটনের প্রাণ কেন্দ্র হয়ে উঠে বিশ্বের বুকে অন্যান্য যেমন পর্যটন কেন্দ্রগুলো বিশ্বের বুকে যেমন যেভাবে বিচরণ করে এবং তার রেভিনিউ আর্ন করে এবং উন্নয়নের যে একটা মডেল স্থাপিত করে সেরকম একটা জিনিস যেন কক্সবাজারে একদিন হয়ে উঠতে পারে। কারণ আমাদের প্রাণের পর্যটন কেন্দ্র হচ্ছে কক্সবাজার, সেটাকে ঘিরে আমাদের সব স্বপ্ন, সব ডেভেলপমেন্ট এবং সব কার্যক্রম। তো আমরা প্রথমে বলতে চাই আমরা যে জিনিসটা আজকে আলোচনা করতে চাই যে কক্সবাজারের বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প আমরা এমনভাবে করতে চাই যেন একটা আন্তর্জাতিক মানের একটা বিমানবন্দর হতে পারে এবং আমাদের দেশ এই বিমানবন্দর এখন ডোমেস্টিক আছে, এটাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারি যাতে টুরিস্ট দেশে বিদেশে থেকে টুরিস্ট আসতে পারে সরাসরি এখানে। এবং সাথে সাথে এর সাথে কিন্তু একটা এয়ারপোর্টের সাথে কিন্তু বিভিন্ন পর্যটন সংস্থা কিন্তু গড়ে উঠে, আমাদের বিভিন্ন দেখছেন আপনার হোটেলগুলো গড়ে উঠছে। তো যখন টুরিস্টের সংখ্যা বেড়ে যাবে এগুলো আরো অনেক বেড়ে যাবে, অনেক উন্নত হবে, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, সামাজিক উন্নয়ন হবে, অগ্রগতি হবে, স্পেশালি ইকোনমিক যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা কিন্তু অনেক অনেক বড়। আমাদের এখানে যারা আছে সবাই কিন্তু বিজ্ঞ এবং অভিজ্ঞ বিভিন্ন পেশায় এবং প্রফেশনে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত অবস্থা থেকে দূরে যেয়ে দেশের স্বার্থ, দেশের অবস্থা এবং 50 বছর 100 বছর সামনে তাকিয়ে কিন্তু আমাদের কাজ আগাতে হবে। তো এই কক্সবাজার উন্নয়ন প্রকল্প কিন্তু আজকে বা কালকে না, এটা নেক্সট 50 ইয়ার্স 100 ইয়ার্সে কি হবে সেরকম একটা মহাপরিকল্পনা করে আমরা এগোচ্ছি। তো আপনারা অলরেডি জানেন যে কক্সবাজার বিমানবন্দরে আমরা 2টা বড় উন্নয়ন প্রকল্প করছি। একটা হলো কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ রানওয়ে সম্প্রসারণ প্রকল্প, যেটা বর্তমানে 10,700 ফিট, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রানওয়ে এখন কক্সবাজার রানওয়ে। যেখানে আপনারা এখানে দেখতে পারেন যে সাগরের ভিতরে পৃথিবীর অন্যান্য দেশের মতো কিন্তু আমরা জায়গা ক্লেম করেছি, রিক্লেম করেছি এবং ল্যান্ড কিন্তু বের করে সেখানে আমরা কক্সবাজার রানওয়েকে সম্প্রসারণ করেছি এবং সাগরের পানির ভিতর যে আইএলএস সিস্টেম, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম তৈরি করেছি যাতে বিশ্বের বড় বড় এয়ারক্রাফট গুলো এখানে এসে ল্যান্ড করতে পারে এবং একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দরে আমরা পরিণত করতে পারি। সমাধানটা চলে এসেছে এখানে। আপনারা ধরেন অত জায়গা আপনাদের যে ডিসি সাহেব আমি ডিসি সাহেবের সাথে অনেকবার বৈঠক করেছি এটা কিভাবে সমাধান করা যায়।
ওদের সাথে আলাদা বৈঠক করেছি। সমাধান হলো যে ওইখানে ওদের ব্যবসা তো জীবিকাটা হলো সমুদ্র নিয়ে, সমুদ্রের পার ছাড়া অন্য জায়গায় গেলে তাদের ওই জীবিকা নষ্ট হয়ে যাবে। তো ওইখানে আবার আমরা যতটুকু জানি ওইখানে 400-500 একর এক্সট্রা জমি আছে যদি আপনি ডিমার্কেশন করেন। তো আপনারা আমাকে বলছে, ওরা ডিসিশন বলছিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যদি আপনি ইয়ে করতে চান, মর্যাদা পেতে চান, তাইলে ওয়াল দিতে হবে সিকিউরিটির জন্য। তো এখানে ভিতরে যারা আছে এদেরকে প্রথমে ওই জায়গায় অন্য জায়গায় না দিয়ে ওই জায়গায় কোনো বন্দোবস্ত দেওয়া যায় কিনা, বরাদ্দ দেওয়া যায় কিনা, ওনারা যেখানে বসবাস করেছেন সরাই আর। তো এইভাবে চিন্তা করেন, আমার মনে হয় যে এটা সমাধান হবে, কারণ এর মানবিক দিকটাও বিবেচনা করতে হবে তাদের। এইভাবে ঝগড়াঝাটি করে অথবা আন্দোলন সংগ্রাম করে সমাধান হবে না। আমাদের কক্সবাজারকে যদি আপনারা একটা আন্তর্জাতিক মর্যাদা ইন্টারন্যাশনাল নগরী করতে চান, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাকতে, এখান থেকে ব্যাংকক যেতে 1 ঘন্টার পথ, মালয়েশিয়া যেতে 1.5 ঘন্টার পথ, যেটা ঢাকা থেকে 2.5 ঘন্টা থাকে। চায়নাতে আপনি ইজিলি অ্যাক্সেস, চায়নাতে ইজিলি যেতে পারবেন। তাহলে আমাদের কর্মসংস্থান অনেক বেড়ে যাবে। আপনাদের একটু স্যাক্রিফাইস করতে হবে, আর সরকারেরও একটু স্যাক্রিফাইস করতে হবে। দুদিকে রেখে আমার মনে হয় করা যাবে। আর আমাদের ডিসি সাহেব অসম্ভব দক্ষ মানুষ, চালাক মানুষ, উনি শুনেন বেশি, বুদ্ধিমান, শুনেন বেশি, বলেন কম। আর উনারা যদি আপনারা ক্ষমতা দেন, যে এটা তুমি করে আপনি করে পাঠান, তাহলে উনি সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। আমার কাছে আমরা এত কথা বলে দরকার নাই, আমি যেটা বলছি আপনারা এগ্রি করেন তো, এটা সবাই এগ্রি করে। এবং আপনাদের আমি ভেবেছি আজকে আমার মনে হয়েছিল যেটা যে এখানে বোধহয় অনেক কেওটিক একটা সিচুয়েশন হবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখছি যে একটা জটিল বিষয় আপনারাই সহজ করে দিয়েছেন। আপনাদের এত ছোট দাবিগুলো আমার কাছে খুব অবাক লাগছিল যে আপনাদের আরো অনেক, আমরা মনে করেছিলাম যে এই কাজটা করতে বোধহয় আরো অনেক বাধা আছে। আপনারা দুইটা বিষয় বলেছেন। 1 নম্বর হলো তালিকা সঠিক হয় নাই, এটা একেবারেই ন্যায্য দাবি। হয়তো বিভিন্ন সময় যে তালিকাটা হয়েছে, যেহেতু তখন সেই সময়ের দাবি অনুযায়ী হয়েছে, সেই সময়ের পছন্দ অনুযায়ী, এটা হতেই পারে, সেটা নিয়ে আমাদের আলাপ নাই। আমাদের আলাপ হচ্ছে যে তালিকাটা সঠিক হতে হবে। তালিকাটা একেবারেই আপনারা যারা আছেন সত্যিকারের এখানে বসবাস যারা করেন, একেবারে নিরপেক্ষ একটা তালিকা হওয়া প্রয়োজন। এটা 1 নম্বর। আমি অনুরোধ জানাবো আমাদের এখানে, আমি সচিব হিসাবে মানে আপনাদেরই একজন, কেন আমি একজন বাংলাদেশি, আপনি কক্সবাজারে থাকেন, আমি ঢাকায় থাকি, শুধু অবস্থানগত পরিবর্তন। আপনারা যারা আজকে অনেক কেঁদে বললেন, আমি হয়তো আপনাদের জায়গায় থাকলে এইরকমই আমার অনুভূতি থাকতো। একই অনুভূতি নিয়ে আমি বলছি যে আপনাদের কাউকে উচ্ছেদ শব্দটা আসলে খুবই নেগেটিভ একটা শব্দ। উচ্ছেদ মানে হচ্ছে যে আপনার একেবারে বসত ভিটা থেকে কোন রকম আপরুটেড করে ফেলা। এটা কিন্তু সরকারের ইচ্ছা নয়, এবং সেই উদ্দেশ্য নিয়েও কোনো উন্নয়ন কখনোই হবে না। আপনাদেরকে সঠিকভাবে তালিকা করে পুনর্বাসন করাটার উদ্দেশ্যে আজকে আমরা এসেছি, আপনাদের সহযোগিতা চাইতে এসেছি। এই সহযোগিতার জন্য আমার যেটা মনে হলো যে আমাদের এখানে জেলা প্রশাসকই যথেষ্ট। কারণ আপনি যেই পিকচারটা দেখানো হয়েছে, এটা একটা সরকারের মাস্টার প্ল্যান বলে। একেবারেই একটা দেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নেওয়ার জন্য একটা মাস্টার প্ল্যান না হলে আগানো যায় না পর্যায়ক্রমে। আমাদের দরকার এখন যে চলমান যে প্রজেক্টটা আছে, সেই প্রজেক্টটা হলো রানওয়ে সম্প্রসারণ। রানওয়েটা সম্প্রসারণ যে এখন যে লেন্থটা আছে, সেই লেন্থের থেকে আর কিছুটা করলে এটা ইন্টারন্যাশনাল হিসাবে আমরা আইকাও যেটা বলে, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, সেই আইকাও এর একটা শর্ত আমরা পূরণ করে ফেলতে পারবো। তখন আমরা এটাকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করতে পারবো। আমাদের শুধু আপনাদের কাছে আমাদের এইটুকু এখন সহযোগিতার দরকার। এইটুকু সহযোগিতা আপনারা করবেন, কারণ একজনও বলেন নাই যে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর চাই না। এটা কেউ কখনো বলবেই না, কারণ যখনই একটা বিষয় আন্তর্জাতিক, আর আপনি যেটা বললেন স্টুডেন্ট, আপনার আরো ভালো জানা উচিত ছিল। এইখানে এই এলাকার মধ্যে কোনো হোটেল মোটেল পর্যটনের জায়গার কোনো কিছু নাই এখানে, এটা শুধু বিমানবন্দর। পর্যটনের যে বিষয়টা, সেটা খুরুশকুলে একটা পর্যটনের এলাকা আছে। যে আপনারা বললেন যে সুটকি পল্লী, যেটা তারপরে জিনুক বাজার, এগুলি আমরা কিন্তু সব জায়গায় গেছি, এবং এটার সুবিধা অসুবিধাগুলি কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। আপনারা যেভাবে বলছেন তার থেকে আমরা গভীরভাবেই উপলব্ধি করছি। একটা জিনিস আমাদের নজরে এসেছে এবং আমরা উপলব্ধিতে এসেছে যে বর্ষাকালে আপনাদের শহরে জলাবদ্ধতা হয়।
এবং এটা আমরা ডিসকাস করেছি আমাদের মধ্যে আগামী রেইনি সিজনের আগে যাতে জলাবদ্ধতার ইয়েটা নিরসন করা যায় সেটা আমরা যারা এই যে বিমানবন্দর প্রকল্প করছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি অলরেডি এবং তারা ইস্যু করেছে আগামী বর্ষার আগে এই প্রবলেমটা সলভ হবে। অর্থাৎ শহরের পানি যাতে ওই বিমানবন্দর এরিয়ার বাইরে দিয়ে ওখানে দিয়ে সমুদ্রে পড়তে পারে, এখানে আটকে না যায়, সেই ব্যবস্থাটা হবে। এখানে একটা সমস্যা বোধহয় হয়েছিল যে এটা বিমানবন্দরের লাইন দিয়ে বিমানবন্দর এরিয়ার ভিতর দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা হয়েছে এবং একটা জায়গায় যে ড্রেনেজটা হয়েছে পানি ফ্লোর যেটা দিয়ে যাচ্ছে সেটা খুব ন্যারো করে ফেলেছে এবং যেহেতু জায়গাটা ছোট হয়ে গেছে পানি বের হওয়ার মতো সাফিসিয়েন্ট জায়গা এটা নয় বলে এই জলাবদ্ধতা হয়েছে। তো এইটা যেভাবে আছে থাকবে বা এটাকে বড় করার চেষ্টা করবে, কিন্তু বিকল্প হলো যে এটা বড় করে বের করে দেওয়ার ব্যবস্থাটা আগামী বর্ষার আগে হবে। যদি আমরা এই খোলামেলা কথাবার্তা বলতে পারি, পারস্পরিক সুবিধা অসুবিধাগুলো আমাদের যেটা নজরে এড়িয়ে যায় আপনারা উল্লেখ করে দিলেন এবং সেটা ধরে যদি আমরা কাজগুলি করতে পারি তাহলে একটা সকলের বান্ধব একটা উন্নয়নের কক্সবাজারের একটা উন্নয়নের ব্যবস্থা হতে পারে এবং সেটা কোনো ক্রমেই আপনাদের সহযোগিতা ছাড়া হতে পারবে না। আপনাদের সেই সহযোগিতাটা থাকবে এটা আশা করি। আমি আজকে যেটা আলাপ হয়েছে না 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 এটা কমিটি আছে অলরেডি এবং জেলা প্রশাসক এখানে আমাদের তো প্রতিনিধি হিসাবে আছেন, তো ইনি যেভাবে মনে করেন সেভাবে আপনাদের সাথে আলাপ করে আমাদের অ্যাডভাইস করবে। আমাদের যদি পরামর্শের দরকার হয়, আমাদের যদি কোনো তাকে সাপোর্টের দরকার হয় সেটা আমরা করবো। এই যে দলিলের কথা বলতেছেন সেটা তো আমি এখন তাৎক্ষণিকভাবে কোনো জবাব দিতে পারবো না, কারণ আমি এই সম্বন্ধে কিছু জানি না। হ্যাঁ, তো এই বিষয়গুলি দলিল বা অন্য যে বিষয়গুলি আপনারা বলছেন সেগুলি যারা প্রশাসনের সাথে আলাপ করেন আপনারা, কিন্তু মোটা দাগে আজকের এই থেকে আমরা যে এটা নিচ্ছি, প্রস্তাবনাটা নিচ্ছি, যে সিদ্ধান্তটা আমরা মনে করছি যে আমরা সবাই মিলে বসে এটা করতে পেরেছি, যেটা আমি প্রধান উপদেষ্টাকে গিয়ে বলতে পারবো, সেটা হলো যে আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য যেটুকু দরকার সেটা কক্সবাজারবাসী এটা সেই সহায়তাটা করবেন। ইনিরা যে সহযোগিতাটা করবেন সেটার যে শর্ত আছে আছে সেটা জেলা প্রশাসকের সাথে বসে এটা ঠিক করা হবে। এটা যতটা জনবান্ধব আকারে হয় করা যায় সেটা করার চেষ্টা করা হবে। এটুকু ঠিক আছে? আপনি আমাদেরকে সময় দিচ্ছেন অত্যন্ত কৃতজ্ঞতা। তারপরে একটি কথা বলতে হয় স্যার, আপনার আশাতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মমতার স্পর্শটি সুস্পষ্ট পেয়েছি এবং স্যার যে আমাদেরকে নিয়ে ভেবেছেন কক্সবাজারকে নিয়ে সবসময় ভাবেন, মাননীয় প্রধান উপদেষ্টার এই কক্সবাজারকে নিয়ে ভাবনা এবং তার যে মন্তব্য এটি উষ্ণ পরশ আমরা পেয়েছি। এই জন্য আমরা পরম সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। আমরা আমাদের বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানের যে ফসল, এই মাতৃভূমির যে নতুন সময়, সম্ভাবনা, সমস্যাগুলোকে আমরা দূর করবো একসাথে নিয়ে আশাবাদ রাখছি। স্যার, আপনারা আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছেন স্থানীয় পর্যায়ে, এগুলো আমরা নিষ্ঠার সাথে পালন করবো। আমাদের সকল সহকর্মীদেরকে নিয়ে, আমার কলিগ, আমার অত্যন্ত সুযোগ গেস্ট মহোদয় আছেন, তাকে সাথে নিয়ে করবো। স্যার, আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে